পরিমতি। ও মা, সাধু দাদা এই সকালবেলায়? আরে রাজলক্ষ্মী ওঠেনি? না সাধু দাদা, সে তো এখনো বিছানা ছাড়েনি। আসলে কাল রাতে খুব মাথা ধরেছিল, অনেক রাতে শুয়েছে তো। আসলে একটা খবর পেলাম। খবর? কি খবর সাধু দাদা? কোনো খারাপ খবর না তো? ওই পাশের গায়ে নীলমণি ওর কলকাতায় গিয়েছে। ওর ছেলে ওই বাগবাজারে বাসা ভাড়া করে থাকে। মাঝে মধ্যে নীলমণি ওর সঙ্গে দেখা করতে যায়। ওই বলছিল যে মহিনের বিয়ের নাকি খুব তোড়জোড় চলছে। মানে কানা ঘুষোই শুনেছে খুব ধুমধাম করে বিয়ে হবে, ন্যাড়াপ বাঁধা হচ্ছে, বিয়েন বসেছে, আরো কত কি। মা, সে কি কথা? শোয়ের ছেলের বিয়ে হচ্ছে মাকে ছাড়াই? হ্যাঁ, এখন থেকে এত কিছু? এটা আমি জানতে চাইনি, বুঝলি। আসলে মা ছেলের মধ্যে বিবাদ, একথা পাঁচকান হওয়া তো ভালো কথা নয় না, বুঝলি না। আমি ভাবছি মহিন একটা খবর দিলে না, নিজে থেকেই তাড়াহুড়ো করে জোগাড়জাত করে বিয়ে করবে। সাধু দাদা, কবে বিয়ে কিছু জানতে পেরেছেন? কালই বিয়ে। মহিন মুখার্জির বিয়ে। গোটা তল্লাটের লোকেরই তো ভোজে নেমন্তন্ন। নীলমণির ছেলেরও নেমন্তন্ন আছে শুনেছি। ভেবেছিলুম মা ছেলের অভিমান হয়েছে, দুদিনেই কেটে যাবে। কিন্তু মহিন মায়ের কথা ভেবেও বিয়েটা দুদিন পেছোতে পারলো না। আমার এই কথাটা ভেবে বাড়ি চিনতে হচ্ছে সাধু দাদা। ওইটার কথাও ভেবে আমার বড় দুঃখ হচ্ছে। আমিও তো বড় দুঃখ। এই কথা শোনাই আমার বাকি ছিল গো। এই দিনটা দেখার জন্য কি ঠাকুর আমাকে বাঁচিয়ে রেখেছে? ও সই সই সই, ও কি কথা কইছিস? তুই আমার কথা শোন সই, তুই আমার কথা শোন। আমার আর কিচ্ছু শোনার নেই সই। নিজের পেটের ছেলে যদি মাকে ভুলে যায়, তবে কি কোনো মা বেঁচে থেকে শান্তি পায়? ওলো আমার দড়ি কলসি জুটলো নে রে। কেন আমি মহিনের বাবার সঙ্গে একসঙ্গে জিতে উঠলাম না? চুপ কর সই, অলক্ষণে কথা বলিস নে। তুই বুঝতে পারছিস না সই, আমার ছেলের আমাকে আর দরকার নেই। তার কাছে তার মা মরে গেছে। ঠাকুর ঠাকুর আমাকে এত বড় শাস্তি দিলেন। আমার পেটের ছেলে, আমার তো আরেকটা ছেলে আছে, তাকে আমি পেটে ধরিনি বটে, কিন্তু আমি হলপ করে বলতে পারি কোনোদিন এই মাকে দুঃখ দেবার মতো একটি কাজও সে করেনি। আমার এই চোখের জল সে সহ্য করতে পারে, অথচ আমার নিজের ছেলে। বেহারি তুই কোথায় গেলি রে? কেন তুই তোর মহিনাকে আটকালি নে? তোরও কি মায়ের কথা একটি বারের জন্য মনে পড়লো না রে?